এই ভেড়ার দাদি সোয়েটার বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার সমস্ত গ্রাহক ছিল ছোট ভেড়া, যারা কখনই জানতো না যে নরম পশম আসলে কোথা থেকে আসে। একদিন একটি বৃদ্ধ ছাগল তার দোকানে এসেছিল। ভেড়ার দাদি তাকে হাসিমুখে স্বাগত জানালেন, কিন্তু তিনি গোপনে একটি বোতাম টিপলেন। মুহূর্তের মধ্যে বৃদ্ধ ছাগলটি নিচের একটি ফাঁদে পড়ে গেল। আসলে দাদি তার সোয়েটারের জন্য পশম সংগ্রহ করেছিলেন। কিছুক্ষণ পরে আবার দরজার বেল বেজে উঠল। এবার একটি খুব মোটা ভেড়া দোকানে প্রবেশ করলো। ভেড়ার দাদি আবার বোতাম টিপলেন, কিন্তু এবার মোটা ভেড়াটি ফাঁদে আটকে গেল এবং পড়ে গেল না। দাদি এটিকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন, কিন্তু এটি নড়ল না। তারপর তিনি দৌড়ে গিয়ে বারবার তার উপর ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু এটিকে ধাক্কা দিয়ে নামানোর পরিবর্তে এটি নিজেই পড়ে গেল। নিচে তার দেহটি একটি মেশিন বেল্টের উপর সরানো হয়েছিল, যেখানে প্রথমে এটি পরিষ্কার করা হয়েছিল, তারপর সবুজ রং করা হয়েছিল এবং তারপরে মেশিনটি তার সমস্ত পশম সরিয়ে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যে একটি সবুজ বেরিয়ে এলো। পরে একজন ছাগলের ম্যানেজার তাকে একটি কারখানায় নিয়ে যায়, যেখানে ছোট ভেড়াগুলো বলে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছিল এবং সোয়েটার তৈরি করতে বাধ্য করা হয়েছিল। কেউ জানতো না যে এই নতুন সবুজ ভেড়াটি আসলে সেই একই দাদি ভেড়া যে আগে সকলকে সমস্যা ফেলেছিল। এমনকি ম্যানেজারও তাকে চিনতে পারেনি এবং দুর্ঘটনাক্রমে তাকে দুবার ফোন করেছিল। কারখানার সবকিছু ম্যানেজারের নিয়ন্ত্রণে ছিল। সে আগে লম্বা পাইপের মাধ্যমে দোকানে সোয়েটার ফেরত পাঠাতো, কিন্তু এখন কেউ সোয়েটার কিনতে আসেনি। তাদের সোয়েটার পাহাড়ের মতো স্তূপ হয়ে যায়। অবশেষে ম্যানেজার যখন শেষ পাইপের মাধ্যমে একটি পাঠান, তখন পুরো দোকানটি বিস্ফোরিত হয়। দেয়াল ভেঙে পড়ে এবং সমস্ত বন্দী মুক্তি পায়। তারা দেখতে পায় যে নিষ্ঠুর ম্যানেজার পালানোর চেষ্টা করছে। দাদি সবাইকে ডাকলেন তাকে ধরার জন্য এবং তার অপকর্মের জন্য তাকে শাস্তি দিতে। অবশেষে ম্যানেজার তার শাস্তি পেলেন।